রজব মাসের 27শে রজব নবীর মেরাজ হয়েছিল। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন হলো কেন? কোন নবীকে তো আল্লাহ মেরাজ দেন নাই, দিছেন? আমার নবীর জীবনে 34 বার মেরাজ হয়েছে। 33 বার ছিল স্বপ্ন যোগে, একবার ছিল সশরীরে জাগ্রত অবস্থায়। চাচা আবু তালেবের ইন্তেকাল, প্রাণের স্ত্রী খাদিজাতুল কুবরার ইন্তেকাল, তায়েববাসীর অত্যাচার, তায়েববাসীর অত্যাচার, শিয়াবে আবি তালেবের 3 বছর জেলখানায় কারাবরণ, জেলের মতো আটকায় রাখছে নবীকে, সব বন্ধ করে দিয়েছে। দুঃখ আর দুঃখ ভারাক্রান্ত হৃদয়। তায়েব থেকে আসার পথে 40 জন জিন কালেমা পড়ে মুসলমান হলো নবীর হাতে। আমি 2 মাস আগে সেই এলাকাটা ঘুরে আসছি। ওয়াদিয়ে জিন এবং তায়েফের পথে মসজিদ আদ্দাস থেকে খুব বেশি দূরে নয়, নসিমানের জিনেরা যেখানে কালেমা পড়ে মুসলমান হলো। নবীজি আসলেন, ডাক দিলেন, কালেমা পড়ে মুসলমান হলো। ওই রাতে নবীজি আসলেন, তার চাচাতো বোন উম্মে হানির ঘর, সুবহানাল্লাহ বলে, উম্মে হানির ঘর, একটা বিছানা, এইরকম একটা বিছানা, 3 জন বিছানার মধ্যে শোয়া, একজন এই পাশে, একজন এই পাশে। এই পাশে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর চাচাতো ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা হযরতে তালেবের ছেলে, আরেকজন হচ্ছেন হযরতে হামজা, মাঝখানে আমার নবীজি শোয়া। আল্লাহু আকবার। মাঝখানে কে শোয়া? নবীজি শোয়া। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল, আমার দোস্তের মনটা খারাপ, আমার বন্ধুকে একটু আমার আরশে আজিমে ডেকে নিয়ে আসো। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানাহ, যার 600 নূরের পাখা। 24,000 বার আমার নবীর দরবারে যিনি অফিস করেছিলেন, জিবরিল আমিন আসলেন, সাথে নিলেন মিকাইল। বিছানা ঘর সব ঠিক, দরজা দিয়ে আসেন নাই, ঘরের ছাদটা ফাঁক করলেন। ফাঁক করে এসে জিবরাইল আর মিকাইল দুজনে আলোচনা করতেছেন, ভাই কারে নিতে বলছেন? বলে মাঝখানে যিনি শোয়া তাকে নিতে বলছেন। তো বলে উনাকে আলাদা করো। জিবরিল আমিন আমার নবীকে বিছানা থেকে আলাদা করে আরেক জায়গায় নিলেন, নিয়ে বললেন যে ওনাকে তো নিতে বলছে, উনি তো ঘুমিয়ে পড়ছে। এ কথা যখনই বলছে, সাথে সাথে নবীজির চোখ খুলে বলছেন, আমি ঘুমাই নাই। তোমরা মনে করছো আমি ঘুমাই পড়ছি? তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কালবি, আমার চোখ ঘুমায়, আমার কলবটা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না, কলবটা জাগ্রত। তোমরা দুইজনে কে কি আলোচনা করছো আমি শুনে ফেলেছি, সব শুনছি। বলো আপনি শুনে ফেলেছেন, এরকম জানলে তো আমরা আলোচনা করতাম না। বলে আচ্ছা ঠিক আছে, শুনে ফেলেছেন না? বলে হ্যাঁ। কয় এই নেন নিমন্ত্রণ পত্র, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, আপনি আল্লাহর আরশের মেহমান, রয়্যাল গেস্ট। আল্লাহ আমাদের দুইজনকে জান্নাতের 40,000 গাড়ি থেকে একটা গাড়ি চয়েস করে বোরাক নামক গাড়ি পাঠিয়ে দিয়ে আপনাকে নিতে বলছেন, চলেন আপনি আল্লাহর আরশের মেহমান। নবী বলেন আমি একটু উজু করে আসি। নবীরা ঘুমাইলে উজু যায় না, যায় নাকি? আমরা ঘুমাইলে উজু যায় না? যুবকদের গোসল ফরজ হয়। নবী বলেন আমার এই চোখ ঘুমায়, কলব কখনো ঘুমায় না। চোখ ঘুমায়, কলব ঘুমায় না, কলবটা জাগ্রত। তারপরে কয় আল্লাহর দরবারে যাব, একটু আদব আছে না, একটু উজু করে আসি। সুন্দর করে উজু করে আসলেন। উজু করে এসে জিবরিল আমিন বলেন আপনার একটু স্বাস্থ্যটা পরীক্ষা হবে। বলে ডাক্তার কই? ডাক্তার? ডাক্তার নিয়ে কোনো টেনশন করেন না, জান্নাত থেকে আল্লাহ মেডিকেল টিম, জান্নাতি সার্জিক্যাল ডাক্তার আল্লাহ পাঠাই দিচ্ছেন। নবী বলেন তাহলে তো কোনো টেনশন নাই। আল্লাহ নবীকে মাকামে ইব্রাহিম জমজম কূপ এর মাঝখানে আনলেন, আনার পরে শোয়াই দিলেন, গায়ের উপর একটা চাদর দিলেন, সাদা চাদর। এই জন্য অপারেশনে নেওয়ার আগে সাদা কাপড় দেয়। সুবহানাল্লাহ বলেন।
তো নিলেন, নেওয়ার পরে দেখলেন জান্নাত থেকে ঠিকই মেডিকেল টিম আসলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, স্বর্ণের সব সরঞ্জামাদি। তো একজন এসে এই জায়গা থেকে নাভি পর্যন্ত টান মারলেন, পুরো বুকটা 2 পার্ট হয়ে গেল। সহিহ মুসলিমের হাদিস, সাক্কা সাদরি ও আখরাজা কালবি। এ টান মারলেন, এদিকে 1 পার্ট, এদিকে 1 পার্ট, আমার হার্ট, আমার কলবটা বের করলেন। এই কলবটারে সুম্মা গুসিলা বেমায়ে জমজম, এইটাকে জমজমের পানি দিয়ে ওয়াশ করলেন। ধৌত করছে কি দিয়ে? জমজমের পানি দিয়ে। আচ্ছা আপনারা বলেন, জমজমের পানি বসে খায় না দাঁড়ায়া? বলেন কেন? সম্মানে। জমজম পানির কি সম্মান আছে না? এটা বরকতময় পানি। 69 বার পরীক্ষা করে দেখছে কোনো ব্যাকটেরিয়া নাই। আমাদের পানির মধ্যে আয়রন আছে, ব্যাকটেরিয়া আছে, ময়লা আছে। জমজমের পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া নাই, কোনো জার্ম নাই। এটার শেষ ঠিকানা কোথায় কেউ জানে না। বিজ্ঞানীরা বলছে এটা ওই জান্নাত ছাড়া কিছুই হবে না। জমজমের পানি যে নিয়তে খাবেন, ওই নিয়তে আল্লাহ তাআলা আপনাকে আরোগ্য দিবেন। ক্যান্সার রোগের রোগী ভালো হয়ে গেছে জমজমের পানি খেয়ে। সিঙ্গাপুরের আঙ্গুরিয়া ফ্যামিলির 7 সন্তানের জননী, তাদের মা, ওরা পৃথিবীতে রাইস সাপ্লাই দেয়। সিঙ্গাপুরের একটা বড় কোম্পানি পৃথিবীতে চাউল সাপ্লাই দেয়। ওদের মা, বাবা আগে মারা গেছে, মা বেঁচে আছে। 7 সন্তান মাকে অনেক মহব্বত করে, ভালোবাসে। মায়ের ক্যান্সার ধরা পড়ছে। সন্তানরা বলল যত টাকা লাগুক মায়ের চিকিৎসা করব, কত কোটি টাকা লাগুক। পৃথিবীর সেরা ডাক্তার, জাপানের টোকিও সেন্টার থেকে ডাক্তার কোতেকি, তাকে আনা হলো। উনি অনেক ভিজিট নিলেন, মায়ের টেস্ট করে দেখলেন তার ব্লাড ক্যান্সার। বলেন একটা অপারেশন করতে হবে। মা বলল পুরুষ মানুষ যদি অপারেশন করাই আমি করব না, আমার পার্সোনালিটি আছে, পর্দা হিজাব মেনটেন করব, আমি এটা সম্ভব না। ডাক্তার বলে দিল তোমার মা 3 মাসের বেশি বাঁচবে না। সন্তানদের মন খারাপ হলো। তোমাদের মা যদি অপারেশনটা করতো তাহলে ভালো হতো, আরো কিছুদিন হায়াত পেত। মা রাজি না, পর্দার খেলাপ হবে। পাঠাই দিল ডাক্তারকে ভিজিট দিয়ে, বলল 3 মাসের বেশি বাঁচবে না। মা একদিন সুনান তিরমিজি শরীফ পড়তে মুসলিম ফ্যামিলির হাদিস পাইছে, ইন্না মা জমজম লেমা সুরেবালা, জমজমের পানি যে নিয়তে খাবে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ, যেমন সূরা ফাতিহা, কালো জিরা, জমজমের পানি সকল রোগের মহা ঔষধ হলো জমজমের পানি। ছেলেদেরকে বলল বাবা বহু তো ডাক্তার দেখালা, আমাকে নতুন একজন ডাক্তার দেখাও। বলে মা নতুন ডাক্তারের ঠিকানা? বলে মদিনা শরীফ। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? ভালোবাসার জায়গাটা মদিনা। মদিনা যদি কারো ভালো না লাগে, ওর সিনাই শয়তান বসা। কথা বলে, যদি কারো সিনাই নবীর প্রেম না থাকে বুঝবেন ওর সিনাই ঈমান নাই। যার সিনাই নবীর ভালোবাসা নাই, ওর সিনাই নবীর প্রতি ভালোবাসা না থাকার কারণে ওর সিনাই কোনো ঈমানই নাই। এটাই সোজা কথা। বলে তোমরা আমাকে মদিনা শরীফে নিয়ে যাও। সুবহানাল্লাহ। বলে ডাক্তারের নাম কি? ডাক্তারের নাম আকাশে আহমদ, জমিনে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে চেম্বার? চেম্বার তার রওজা শরীফ। বলে তিনি মৃত্যুর সাদা সাধন করলেও আপন রওজা শরীফে তিনি জিন্দা। নবীরা কি মরে পচে গেল শেষ? না, নবীগণ আপন আপন রওজা মোবারকা জিন্দা। রাসূল বলেছেন আনা হায়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরসাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকে জিন্দা। তাদেরকে সালাম দিলে, দরুদ পড়লে নবীজি নিজ কানে তা শুনেন, সালামের জবাবও দেয়। মুরব্বী রাসূলুল্লাহ রওজা গিয়ে সালাম দিছেন না?
বসে বসে না, দাঁড়ায়। মুরব্বি দাঁড়াই দিছে। জমজমের পানির সম্মানে যদি দাঁড়ানো যায়, আমার নবীর ইজ্জত, নবীর তাজিমে দাঁড়াইলে এটাকে বেদাত বলার ক্ষমতা কোন মৌলবীর নাই। সাবধান। সদর সাহেব হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, বাকি রহিল নবীর মহব্বতে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিষয়টি। এটা শরীয়তের বিষয় নয়, এটা মারিফতের বিষয়। এটা নিয়ে তোমরা কেউ বাড়াবাড়ি করবে, বাড়াবাড়ি করার বিষয় নয়, এটা প্রেমের বিষয়, এটা মহব্বতের বিষয়। আল্লাহু আকবার বলেন। বলল, বাবা তোমরা আমাকে 1 মাসের ভিসা করে দাও, আমি মক্কা মদিনা যাব। সুবহানাল্লাহ। ভিসা করে দিল। 20 দিন মক্কা শরীফে, 10 দিন মদিনা শরীফে। জমজমের পানি খাবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন জমজমের পানি সকল রোগের মহা ঔষধ। 1 মাস পর্যন্ত পানি খেয়ে ফিরে আসলো। 1 মাস পরে ব্লাড টেস্ট করে দেখে নো ক্যান্সার, জার্ম ইজ 000, ব্লাডে কোনো জার্ম নাই। 6 মাস পর জাপানের টোকিও সেন্টার থেকে ডাক্তার কোতেকি ফোন করলো আঙ্গুরিয়া ফ্যামিলির কাছে, পরে সন্তানের কাছে, তোমাদের মা কবে মারা গেছে? বলে, আমাদের মা তো মারা যায় নাই, বেঁচে আছে, দিব্যি সুস্থ। বলে, কি বলো তোমরা? ক্যান্সারের রোগী এতদিন থাকে? নতুন করে ডাক্তার দেখাইছো? ইয়েস। কাকে? বলে, মদিনা শরীফে। বলে, মদিনার ডাক্তারের নাম কি? কোন ইউনিভার্সিটিতে পড়েছে? বলে, আরশে আজিমের ইউনিভার্সিটিতে। নাম কি তার? নাম তার আকাশে আহমদ, জমিনে তার মহানাম মোহাম্মদ সাল্লাল্লাহু। বলুন, আর প্রেসক্রিপশনটা একটু দিতে পারো? বলে, দেওয়ার লাগবে না, আপনার কাছে আছে, আপনি নেন। বলে, কোথায় প্রেসক্রিপশন? তোমরা কবে গিয়েছিলা? বলে, আমাদের যাওয়ার তো 1 মাস হয়ে গেল, প্রেসক্রিপশন আপনিও নিতে পারবেন। বলে, কি? কয়, তিরমিজি শরীফের এত নম্বর হাদিস, ইন্না মা জমজম লিমা শরিবানা, জমজমের পানি যে নিয়তে খাবে ওই নিয়তে আরোগ্য দিবে। এটা আমাদের বিশ্বাস। আমাদের প্রফেট কখনো মিথ্যা বলেন না, আল আমিন তিনি। আমরা বিশ্বাস করে জমজমের পানি 1 মাস ধরে আমার মা খেয়েছে। মক্কা শরীফ মদিনা শরীফে গিয়ে তার প্রেসক্রিপশন অনুযায়ী এসে পরীক্ষা করে দেখলাম ব্লাড ক্যান্সারের মধ্যে, সেখানে দেখলেন কোনো জার্ম 000, মা দিব্যি সুস্থ, মা আগের চেয়ে আরো ভালো সুস্থ আছেন। রসুলের সিনাটা জমজমের পানি দিয়ে ওয়াশ করলো, হার্ট। সুম্মা গুসিলা বিমায়ে জমজম সুম্মা উমতুলিয়া বিন নূর ওয়াল হিকমা, নূর দিল, হিকমত, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, যা যা দরকার সব সিনার মধ্যে ঢেলে দিল। নূর দিছে, নূর। যখন কথা বলেন নূর চমকায়। মুসনাদ আহমদ 17,192 নম্বর হাদিস রেকর্ড করে নেন, কোট করে নেন। এর মাধ্যমে সারিয়া বলেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসে নাই, আসবে না। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখনও নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম, আমি তোমাদেরকে বলছি, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ, রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় আমার দেহ থেকে যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2,500 দূরের বড় বড় প্রাসাদগুলো, বিল্ডিংগুলো দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। কেমন নবী? নবীর জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং দেখা যায়, আর আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। রাসূল বলেন, আমি নবী হয়েছি দোয়া দিয়ে। কি দিয়ে? সাহাবীরা বলল, হুজুর দোয়া দিয়ে আবার নবী হলেন কেমনে? আমার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। ও দোয়ায়ে নবী আপনি? আমার দেশের মুফতি হয়, আমার দেশের ইমাম হয়, আমার দেশের খতিব হয়, আমার দেশের আলেম হয়, কয় দোয়া লাগে না, পড়া কপাল তুমি।
পৃথিবীতে দোয়া লাগে না একজনের, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া বাকি সবার দোয়া লাগে। এই দোয়া লাগে না কার? আল্লাহর। বলেন কার? আল্লাহর কোনো দোয়া লাগে না। আল্লাহ ছাড়া যত মাখলুক আছে, আল্লাহ ছাড়া সবার দোয়া লাগে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবী বলেন আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই শয়তানও আল্লাহর কাছে তিনটা জিনিস চায় নিছে। কে? শয়তান কইছে আল্লাহ আমার এত শয়তান বানাইলেন। কাহা বানাইছে তো কি হয়েছে, তুমি অপকর্ম করবা, শয়তান বানাবো না? কাছা বানাইছেন এত বছরের ইবাদত বندگی এত কিছু সেজদা, আমার তিনটা জিনিস আপনার কাছে চেয়ে নিচ্ছি, দেন। কই কি? তোমার আবার কি লাগবে? ক আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। শয়তান কি মরে গেছে? হ্যাঁ আছে না? শয়তানের কিয়ামত পর্যন্ত হায়াত আল্লাহ দিছে। আল্লাহ কয় যা তোরে দিলাম। আল্লাহ আরেকটা, আর কি? আল্লাহ আমি যেন মানুষের রগে রগে চলতে পারি। ইন্না শয়তানা ইয়াজরি মাজরাদ দাম। কয় যা ওইটাও দিলাম, যা। শয়তান মহা খুশি, রগে রগে চলবো কিয়ামত পর্যন্ত হায়াত। মৃত্যু নিয়ে তো টেনশন নাই। লাউকু বিআন্নাহুম আজমাইন, সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, ডান থেকে আসবো, বাম থেকে আসবো, উপর থেকে আসবো, নিচ থেকে আসবো। আমি তাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ কয় এ শয়তান এত চ্যালেঞ্জ করিস না, পারবি না। শয়তান কয় 8টা জান্নাত বানাইছেন, 7টা জাহান্নাম। জাহান্নামে দেখবেন ভরে যাবে, জান্নাতে ফাঁকা থাকবে। কয় এরকম চ্যালেঞ্জ করিস না। বলে কেন? কয় শোনো, একটা মানুষ জমিনে বসে, কোটালি পাড়ার ভাইরা 80 বছর 100 বছর গুনাহ করছেন। 100 বছর গুনাহ করার পরে যদি খালি রব্বানা জালামনা বলে, আল্লাহকে চোখের পানি দিয়ে বলে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ কয় শোনো আমার বান্দা যদি আমার কাছে কাইমানো বাক্যে বলতে পারে আল্লাহ মাফ করে দাও, 100 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব, পুরোটাই লস। 100 বছর ধরে গুনাহ করাবো আর আপনি 1 সেকেন্ডে মাফ করবেন, তা একই হবে। তাহলে কই এই জন্য তুই শয়তান আর আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। শয়তানকে আল্লাহ আরেকটা জিনিস দেন। দিছেন তো আগে শেষ করে, ব্যবসা পুরা শেষ। শয়তানকে আল্লাহ আরেকটা দেন। কয় কি? কয় আল্লাহ আমি পৃথিবীতে যতদিন থাকবো কোনো দিন যেন অসুস্থ না হয়। শুনছেন কত মানুষ হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে। করোনা হইলো, শয়তান জীবনে কোনো হসপিটালে ভর্তি হয়েছে? করোনা ওটার ধরতে পারে না। যদি করোনা হয়তো শয়তানের যদি মারা যাইতো, তাহলে ওই একটা একটা করে যে শয়তান কইছে ওইখানে থাকিস না, সালিহ সাহেবের মাহফিলে থাকলি তোর আকীদাটা মজবুত হয়ে যাবে, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তাড়াতাড়ি ভাগ। শয়তান একটা একটা করে উঠে নেওয়ার চেষ্টা করবে শয়তানের গালে। এই যে শয়তান বাতাসে দেখেন আজানের সময় কুকুরগুলো কান্দে না? কান্দে কেন জানেন? শয়তান ওই দৌড় মারে, বাতাস ছাড়তে ছাড়তে ঢুকার জায়গা পায় না, কুকুরের পিছনে রাস্তা দিয়ে ঢুকে। তখন কুকুরের কষ্ট হয়, তখন ওই কুকুর চিল্লায় উঠে আজানের সময়। আজানের সময় কুত্তা চিল্লায় না? চিল্লায়। এই কারণে চিল্লাই। রোগ হলো ওইটা। সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি থেকে হাদিসটি বর্ণিত। নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন, কবুল করেন? নবীজি বলেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন, দ্রুত শুনেন। তাহাজ্জুদের দোয়াটা আল্লাহ কবুল করে নেন। একদল বেরাইন্না মৌলবী আছে, জুমার দিন আসে সবার শেষে, যাই সবার আগে, যাওয়ার সময় কাবলাল জুমা নয়, বাদাল জুমা নয়, দোয়া নয়, মুনাজাত নয়, যাওয়ার সময় আবার জুতা পাল্টায় নিয়ে যায়। কিছু জুতা চোর আছে না? কথা বলে না কেন? আছে না? আছে না? হ্যাঁ, ওজোর আপত্তি থাকতে পারে, দোয়া করেন একটা ওজোর থাকে, কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু কোনো সমস্যা নাই। সমস্ত আলেমগণ একমত, শুধু কয়েকজন সালাফি লামাজাবি ছাড়া সমস্ত আলেমরা একমত, নামাজের পরে দোয়া করা এটা মুস্তাহাব, কেউ বলছেন সুন্নাত। ইমামও দোয়া করবে, মুক্তাদিরা দোয়া করবে। নুরলিজা কিতাব খুলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। বুখারী খুলেন, তিরমিজি, সিয়াসাত্তার, এমন কোন কিতাব নাই। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, আমার মসজিদের পিছনে
জামিয়া রহমানিয়া, সেখানেও হুজুর দোয়া করতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। আল্লাহু আকবার। ওলি আল্লাহ যারা, পীর বুজুর্গ যারা, শামসুল হক ফরিদপুরি হুজুর দোয়া করেন নাই? হুজুরের সন্তান এখন জাতীয় মসজিদের খতিব, দোয়া করে না? কি বলেন, করে না? আপনারা দোয়া করবে না? জাতীয় মসজিদের খতিব আপনাদের এলাকার সন্তান, দোয়া করে না? জুমার নামাজে আল্লাহুম্মা আমিন বলেন না? আমাদের কোন বেরামে পাইলো যে আমরা করতে চাই না? লাগে না, লাগবে না। এরা মরলেও দোয়া পাইবে না, সোজা কথা। মরলেও কি পাইবে না? দোয়া পাইবে না। দোয়া করা যাবে, ওই হাতটা না তুললে হয় না? হাদিসের মধ্যে লেখা, সুনান তিরমিজি 3556 নম্বর হাদিস, সালমান ফারসি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুল ইলাইহি ইয়াদাই, তোমাদের কেউ যখন আল্লাহর দরবার দুটো হাত তুলে মুনাজাত করে, ইয়াস্তাহি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন, আইয়ারুদ্দাহুমা সাফরান খায়বাতান, আল্লাহর শরম লাগে, বান্দা আমার কাছে চাইলো আমি তার খালি হাতে ফেরত দিব, আমার আল্লাহ লজ্জা লাগে। সুনান আবি দাউদের হাদিস 1488 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহরিয়া, এই পা দিয়ে চাও, যখন চাইবে উল্টা পা দিয়ে চেও না, চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নেবে, এইবার আবার হাত উত্তোলন করবেন। মুষ্টির চাল নেওয়ার সময় হাত পাতা যায়, ফেতরার টাকা নেওয়ার সময় হাত পাতা যায়, চামড়া কালেকশনের সময় হাত পাতা যায়, মাহফিলের কালেকশনের সময় হাত পাতা যায়, এমনি কিছু নেওয়ার জন্য হাত পাতা যায়। 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াটা করবেন, নামাজটা হলো কি হলো না, সালাম ফিরানোর পর তো নামাজ শেষ, এখন আপনি আল্লাহর কাছে একটু বলেন যে আল্লাহ তুমি যেভাবে পড়তে বলেছো ওইভাবে তো পড়তে পারে না, একটু দোয়া করব। এটা কি নাজায়েজ হবে? হারাম হবে? শিরক হবে? এগুলো করবেন না। আল্লাহর রাস্তে বলছি, এগুলো নিয়ে কখনো সমাজে ফিতনা করবেন। জমজমের পানিতে ওয়াশ করলেন, সেট আপ দিলেন, নবীজি বলেন আমি কোনো চিহ্নও পাই নাই, তেমন কোনো ব্যথাও পাই নাই। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন আমাকে বললেন, হুজুর এই দেখেন জান্নাতি গাড়ি, বোরাক, বারকুন মানে বিদ্যুৎ, সুপারলেটিভ বিক্রি হচ্ছে বোরাক, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। এটা গাড়ি আপনার জন্য আল্লাহ পাঠিয়েছেন 40,000 গাড়ি থেকে বাছাই করে। দেখতে ফাউকাল হেমার দুনাল বাগলে, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, দেখতে মানুষের মতো, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা বলো কলেমার মধ্যে শিরক আছে, শিরক কলেমায় নাই, শিরক ঢুকছে মৌলবী তোর মাথায়। আমাদের কলেমায় কোনো শিরক আছে? নো, আমাদের কলেমায় কোনো শিরক নাই। বোরাকে উঠলেন, রাকিবতু বিল বারাক, সুবহানাল্লাহ বলেন। বোরাকে রাসূল বলেন আমি উঠলাম। বোরাকে ওঠার পরে বোরাকটা 4টা জায়গায় স্টপেজ দিল। কয় জায়গায়? প্রথম বোরাক চলল ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরিল মানে উঠেন, বোরাকে উঠলেন, বলে এটা কোন জায়গা নামাজ পড়লাম যে? এটার নাম ইয়াসরিব, আপনি আসার পর এটার নাম হবে মদিনা। এটার নাম কি হবে? এই জায়গা আপনি হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী দুধ খাওয়ার পরে দহল করলেন, দুধ করছে না, সামনে গেছে আবার আবু বকর, জামাই শ্বশুর, জামাই শ্বশুর জামাই না, রাসূলুল্লাহ জামাই, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে না? সামনে যেতে 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 দেখলেন একটা বাগান, বেদুইন লোক আসলো। সুবহানাল্লাহ। বেদুইনটা এসে নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন জিজ্ঞেস করো পানি আছে নাকি? বলে পানি আছে। বলে হ্যাঁ। নবীজি বাসি পানি পছন্দ করেন, সহিহ হাদিস। বলে পানি দিলেন, পানি দেওয়ার আগে টসটসে পাকা আঙ্গুর, এনাম, তামার খেজুর,
সামনে রাখলেন, হুজুর নেন খান, আপনারা বাহিরের মেহমান, চিনি না জানি না, খান। সম্মান করলেন, ইজ্জত দিলেন, পানি দিলেন, বসতে দিলেন। খাওয়ার পরে বেদুইন লোকটি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কানে কানে বলছে, ভাই উনি কে? উনি আল্লাহর নবী। বলে, ও বুঝতে পেরেছি, উনার চেহারা দেখে বুঝেছি। এইরকম মানুষ আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া হাসানু মিন কালাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইজ্জত সম্মান করে যাওয়ার পথে নবীজি বলেন, তুমি যদি কখনো মদিনা শরীফে যাও তাহলে আমার সাথে দেখা করো, আমিও তোমার একটু পারলে আদর আপ্যায়ন করাবো। 1 মাস যায়, 2 মাস, 3 মাস পর লোকটি গেল মদিনা শরীফে। নবীজি মদিনা শরীফ থেকে ইয়াসরিবে গেলেন, ইয়াসরিব থেকে বেথেলহাম। বলে, এখানে নামেন 2 রাকাত নামাজ পড়েন। বলে, এটা কোন জায়গা? বলে, ঈসা নবীর জন্মস্থান, জন্মের জায়গা। বলে, ও এটা বরকতময় জায়গা। এখান থেকে চলে গেলেন তুরে সাইনা। বলে, এখানে নামাজ পড়েন 2 রাকাত। বলে, কি? এখানে মুসা নবীর কবর, এখানে মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। গেলেন সামনে, দেখলেন 1 লক্ষের উপর পয়গম্বর। আল্লাহু আকবার। লক্ষাধিক পয়গম্বর, সবাই অপেক্ষা, 2 রাকাত নামাজ হবে। কে পড়াবেন নামাজ, কে করাবেন ইমামতি? কেউ বলেন হযরত আদম আলাইহিস সালাম, কেউ বলে ইব্রাহিম খলিলুল্লাহ, এক একজন এক এক নবীর নাম বলে। জিবরিল আমিন নবীকে নিয়ে ইমামতির জায়গায় দাঁড় করাই দিলেন। আজকের ইমাম হবেন আপনি। আল্লাহু আকবার বলেন। ইমামতির জায়গা দাঁড় করেন, 2 রাকাত নামাজ হলো। সালাম ফিরানোর পরে ইব্রাহিম নবী দাঁড়ায় গেলেন, উপস্থাপনা করবেন। আদম নবী সভাপতি, আমার নবী চিফ গেস্ট, প্রধান অতিথি। বক্তব্য দিল, সবকিছু দিল। 4টা গ্লাস দিল পানীয়। দেখেন, একটা গ্লাস নেন, এখানেও দুধ দিছে, মধু দিছে, শরাব দিছে, পানি দিছে। নিলেন নবীজি, দুধের গ্লাসটা নিলেন, খেয়ে নিলেন। জিবরিল বলেন, ভালো জিনিস নিয়েছেন, দুধ, এটা খুব প্রিয় জিনিস। আলাইকুম বি আলবানিল বাকার মুস্তাদরাক লিল হাকিমের হাদিস, তোমরা গরুর দুধ খাবে, গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তারুম্মু মিন কুল্লি শাজার, দুধ এটা সকল ঘাসের সার নির্যাস। বক্তব্য দিলেন নবীজি। বক্তব্য দেওয়ার পরে নবীর পিছনে যে নবীরা 1 লক্ষ নবী নামাজ পড়লো, এরা মুর্দা না জিন্দা? তাহলে বোঝা গেল নবীরা আপন আপন রোজায় জীবিত কিনা। নবী এবার সেখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ নবী এবার চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে সবগুলো পার দিয়া আমার নবী এবার চলে গেলেন প্রথম আকাশ। দেখেন আদম নবী দাঁড়ায় আছে রাস্তা গেটে। মুসাফা হলো, পিঠে হাত বুলাই দিলেন। বলে, আপনার বউ খাদিজা বড় লাকি, আপনিও লাকি, বউটা পাইছেন সুন্দর, সুন্দরী বউ, আপনার এই হেরা পর্বতে খাবার দিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। বউটা আপনার খুব ভালো ছিল, আল্লাহ যাকে সালাম দিয়েছেন। চলে গেলেন দ্বিতীয় আসমানে, দেখা সাক্ষাৎ করে দেখলেন হযরত ঈসা রুহুল্লাহ। কে? ঈসা রুহুল্লাহ কি মরে গেছে? একজন বেঁচে আছে নবীদের মধ্যে। তিনি কে বলেন? উনি এখনো মারা যান। খ্রিস্টানরা বলে আমরা ঈসাকে মেরে ফেলেছি। আল্লাহ কয়, তোমরা ঈসাকে মারো নাই, তোমরা যাকে মারছো এটা ঈসা নয়, এটা মিসা। এটা কি ঈসা না মিসা? ওমা কাতালু ওমা সালাবু বা রাফাহুল্লাহু ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আল্লাহ ঈসা নবীকে উপরে উঠে নিয়েছেন। দিলেন তৃতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ। মুসা নবীর সাথে দেখা, ওখানে একটু সময় বেশি দিলেন। তো মুসা নবী জিজ্ঞেস করলেন, ভাই কোথায় যাবেন? বলে, আল্লাহর আরশে আজিমে আল্লাহরে দেখতে যাব। কই কি? আমি না আগে আল্লাহকে বলছেন আব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দেন। আপনি চান্সটা পেয়ে যাচ্ছেন, আল্লাহ তো আমারে দেখা দেয় নাই, আল্লাহ শুধু কথা বলেছে। কই এটা আল্লাহ আমার জন্য স্পেশাল। আল্লাহ বলছেন দেখাও দিবেন, কথাও বলবেন। ষষ্ঠ আসমানে মুসা নবী একটা আবদার করলেন, আপনি তো আল্লাহকে দেখবেন, যাওয়ার পথে একটু আমার একটু দেখা দেন, আমি আপনারে দেখবো। আমি তো আর আল্লাহরে দেখতে পারবো না, আপনার একটু দেখবো আমি। সপ্তম আকাশে গিয়ে দেখা ইব্রাহিম খলিলুল্লাহ। 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা। কোরআনে আল্লাহ বলছেন আজকের
ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা, পৃথিবীতে যত মানুষ ততগুলো পাতা, ততগুলো প্রত্যেকের নামে একটা করে পাতা বরাদ্দ। পৃথিবীতে যত কোটি কোটি মানুষ, ওটা বড়ই বৃক্ষ, ফেরেশতাদের লাস্ট স্টপিস। এরপর কোন ফেরেশতা উপরে যেতে পারে না। সিদরাতুল মুনতাহার পরে জান্নাতুল মাওয়া। 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহ বলেন, দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকির, আপনার পোস্ট পজিশন, আপনার র্যাঙ্কিং, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি। দুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আসানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে, দোস্ত আপনিও সেখানে। আমার নবীকে মাইনাস করা যাবে? যাবে? 3 মাস পর লোকটি গেল মদিনা শরীফে। যাওয়ার পরে চিন্তা করছে রসুলের সাথে ওয়াদা দিচ্ছি দেখা করব। নবীজির সাথে দেখা করতে গেলে নবীজিও তারে আদর আপ্যায়ন করালেন সুন্দর করে। আদর আপ্যায়ন করানোর পরে নবীজি তাকে বললেন, আচ্ছা তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন, আরো যেমন আল্লাহু আকবার। তুমি যা চাইবে তাই দিব, বলো তুমি কি চাও? লোকটি বলল, কি চাইবো আমি, রাসূলুল্লাহ বা কি দিবে? কিন্তু রসুলের টার্গেট ওটা যদি আমার খেদমত করছে জান্নাত চাই, ওটা জান্নাতটা দিয়ে দিব। কিন্তু বুঝতে পারে নাই, গ্রাম্য বেদুইন লোক তো বুঝতে পারে নাই। সে বলল, ইতিনি নাকাহ, আমার একটা উষ্টি দেন, উট। কি দেন? বড় মোটা তাজা উট দেন, মরুভূমির জাহাজ, এটা নিয়ে আমি সরে বেড়াবো। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা ওকে একটা মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা উট দিয়ে দাও। তো রাসূলুল্লাহর মনটা ভরল না, যে ওরে চাইছিলাম জান্নাতটা দিব, তো খালি চাইলো উট। চাও সেকেন্ড চান্স, দেখি তুমি চাও, সেকেন্ড চান্স হলে চাও তো তুমি। সে বলল, হুজুর আমি আর কি চাইব, বাহন তো পেলাম, বাড়ি তো আছে, গাড়ি হলো বাড়ি হলো, নারী তো আছেই, খাবার দাবারে মাঝে মাঝে একটু শর্ট পড়ে, এটার জন্য কি আর লাগবে, ছোট বাচ্চাও আছে, ওরা তো একটু খাবার লাগবে, আমার একটা বকরি দেন, দুধওয়ালি বকরি। কি দেন? রাসূলুল্লাহ যাও ওকে একটা দুধওয়ালি বকরি দিয়ে দাও, মোটা তাজা দেখে। দিয়ে দিলেন। কিন্তু রাসূলুল্লাহর মন চাই কি? রাসূলুল্লাহ মনে করছে চাইতে পারলো না। লাস্ট চান্স, চাও, যা চাইবা তাই দিব। সর্বশেষ বলল, এই তিনি কালবান মুআল্লামা, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দেন। কি? প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। কি চাইল? জিজ্ঞেস করলে, কুকুর চাই না কেন? আমার বাড়িটা পাহারা দেওয়ার তো কেউ নেই, সিকিউরিটি গার্ড নাই, একটা কুকুর হলে ভালো হয়। তো রাসূলুল্লাহ আফসোস করে বললেন, সাহাবীরা এই লোকটা যদি বনি ইসরায়েলের বুড়ির মতো চাইতে পারত তাহলে আমি তাকে সেটাই দিতাম। সাহাবীরা বলল, হুজুর বনি ইসরায়েলের বুড়ি আবার কি চাইছিল? এটা আমরাও জানি না। সুবহানাল্লাহ বলে। তো নবীজি বলেন, শোনো, নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরে 120 বছর শাসন করেছে, খাদ্যমন্ত্রী ছিল। কত বছর? 120। ইন্তেকালের আগে বনি ইসরায়েলের অনুসারীদেরকে ডেকে বলছে, আমি যদি কখনো এখানে মারা গেলে তো এরা আমাকে অন্য জায়গায় যেতে দিবে না, মিশরে আমাকে দাফন করবে। তোমাদেরকে আমি ওয়াদা দিয়ে যাই, তোমরা যতদিন মিশরে থাকবে, যেখানে দাফন করো ওইখানে আমি থাকব। ওরা মিশরের নিম্নদে দাফন করলো। কোথায় দাফন করলো? দাফন করার পরে মিশরের নদীর পানি তাদেরকে বাসায় পৌঁছে ওরা মহব্বত করে ইউসুফ নবীকে বললো, আমি যেদিন, তোমরা যেদিন মিশর ছেড়ে চলে যাবে, আমি ইউসুফকে
আমার দেহটা কাঁধে করে না নিলে মিশর ছেড়ে যেতে পারবে না। 450 বছর পর মুসা নবী যখন মিশরের আসলেন, ফেরাউন তখন মিশরে একটা লোককে থাপ্পড় মারতে যায়, লোকটা মারা গেল। ফেরাউন চড়াও হলো মুসা নবীর উপর, বলে তোমরা বনি ইসরায়েল যত আছো বের হও। 60,000 বনি ইসরায়েল নিয়ে মুসা নবী বের হচ্ছিলেন দিনের বেলা। রাস্তা ভুলে গেছে, রাস্তা চিনে না। আলেমদেরকে জিজ্ঞেস করলেন, দিনের বেলা আমরা রাস্তা কেমনে ভুলে গেলাম? আমরা বলতে পারি না। আলেমদেরকে জিজ্ঞেস করলেন, একজন আলেম বলল, ইউসুফ নবীর ওয়াদা রক্ষা করা হয় নাই। ইউসুফ নবী বলেছিলেন, তোমরা যদি আমাকে ছেড়ে যাও, তোমরা মিশর ছেড়ে যেতে পারবে না, আমার দেহটাকে নিবা, আমার দেহ মোবারকটা নিবা। আমরা মনে হয় ইউসুফ নবীর দেহ না নেওয়া পর্যন্ত মিশর ছেড়ে যেতে পারবো না। বলে ইউসুফ নবীর দেহ চিনে কে? তার কবর কোথায়? কে চিনে? আলেমরা বললে একজন চিনে, সেটা হলো বনি ইসরায়েলের এক বুড়িমা পাহাড়ের গুহায় থাকে। সুবহানাল্লাহ বলেন। বলে ডাকো তাকে, পাহাড়ের গুহায় থাকে, তাকে ডেকে নিয়ে এসো। বুড়িমাকে আজুজে বনি ইসরাইল, তাকে ডেকে আনা হলো। সুবহানাল্লাহ বলেন। ডেকে আনলেন মুসা নবীর সামনে। মুসা নবী জিজ্ঞেস করলো, বলো বুড়িমা, কোথায় ইউসুফ নবীর মাজার, কবরটা কোথায়? কবরের কথা শুনলে এখন চোখ উল্টায় দেখ। মাজার জিয়ারত করতে চায় না। মাজার পূজা নয়, মাজার হবে জিয়ারত। বলেন, মাজার পূজা নয়, মাজার হবে কবর জিয়ারত করা সুন্নাত। কবর জিয়ারত করা কি? কবর জিয়ারতের আদব আছে। মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতের সামনে থাকবে, মাইয়িত থাকবে সামনে, কিবলা থাকবে পিছনে। কবরওয়ালার কাছে চাইবো না, কবরওয়ালাকে উসিলা দিয়ে চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর আম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নবীজি নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। কবর জিয়ারত করবা। দুনিয়া থেকে লোকটি বিমুখ হবে, কবরের কাছে গেলে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই দোয়াটা পড়বে। আমরা কবরের কাছে যাব না? নাই যাবেন? যাবেন? তবে কবরে কোনো ধরনের বেদাতি বেশরা কার্যক্রম চলবে না। একদল ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, বেপরদাগিরি, বেহাপনা। দাবি করে এগুলো পীর, দাবি করে এগুলো মাজারের খাদেম মুতাল্লি। এগুলো পীর নয়, ভণ্ড পাতারা। হক্কানি পীর আছে না দেশে? শর্ষিনা দরবার, হক্কানি দরবার। আল্লাহু আকবার বলেন। যারা শর্ষিনা দরবারে গেছেন, শামসুল হক ফরিদপুর হুজুরের সাথে, শর্ষিনা পীরে মরহুম হুজুরের সাথে খুব রিলেশন ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বই লিখছেন ভুল সংশোধন, তাসাউফ তত্ত্ব বই লিখেছেন। মুরব্বীদের কিতাবগুলো পড়েন, তাদের কি আইডিওলজি, তাদের কি আদর্শ, এটা পড়লেই হয়ে যায়। নতুন করে আমাদের কোনো সবক দেওয়া লাগবে না। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব বলেন না? মাযহাবে হানাফি, আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। হানাফি মাযহাব মতে আমরা রমজান মাসে 20 রাকাত তারাবি পড়ি। নাকি 8 রাকাত পড়েন আপনারা? 20 কত? আমরা মাযহাব মানি হানাফি মাযহাব। ইমাম আজম আবু হানিফা 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। 40টা বছরের সারাদিতে ফজর পড়েছে। এত বড় পণ্ডিত ছিলেন তিনি। 55 বার নবীজি রওজা মোবারক জিয়ারত করেছেন। রমজান মাসে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। এটা আপনাকে বুঝতে হবে। বেতের নামাজ পড়ে আমরা 3 রাকাত, আমরা আমিন আসতে বলি,
ঠিক না? কথা বলেন। এগুলো আমাদের আমল, বুঝতে হবে আপনাদের। আমরা শবে বরাত পালন করি, শবে মেরাজ বিশ্বাস করি, করি না? করি না? এগুলো আমাদের বিশ্বাস করতে হবে। নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা সুন্নতে সাহাবা একরাম নবীর জীবনী আলোচনা করেছেন। আল্লাহু আকবার। আপনাকে বুঝতে হবে এটা। বুড়িকে ডাকলো, বুড়ি বলো ইউসুফ নবীর কবর কোথায়? বলল আনতাহকুম আলী, আপনি যদি আমার ব্যাপারে কোনো ফয়সালা না দেন, আমি যা চাইবো সেটা যদি না দেন, তাহলে আমি বলবো না। তো মুসা নবী বললেন, বুড়িমা চাও, যা চাইবে তোমাকে তাই দিব। এই বুড়িমা চান্স পাইছে। আজুজে বনি ইসরাইলের বুড়ি বলল, আপনি যে জান্নাতে থাকবেন ওই পাশের সিটটা আমারে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই বুড়িমা পাশের সিট চাইছে। সুবহানাল্লাহ। আচ্ছা যাও, তুমি কেমনে এটা চাইতে পারো? আমি হলাম নবী, তুমি হলাম উম্মত, আমি যে জান্নাতে থাকবো তুমি পাশে থাকবা, এটা হয় না। একবার, দুইবার, তিনবারের পরে আল্লাহ ওহী করে জানাই দিল, মুসা তুমি দিতে চাচ্ছ না, স্বীকার করে নাও। বুড়িমা যেটা চাইছে, তুমি ওয়াদা দিয়েছো, চাইছে, দিয়ে দাও। কবর দেখাই দিল। 450 বছর আগের ইন্তেকাল করা ইউসুফ নবী কবর, মাজার, রৌজাটা বলে মিশরের নীল নদে একটা আইল দিল। আইল এই পানিটা সেচ দাও, সেচো, মাটি খনন করো, পানির নিচে একটা বাক্স, তামার বাক্স, ওইখানে ইউসুফ নবীর রৌজা, ইউসুফ নবীর দেহ মোবারক আছে। বের করলো, দেখে এই মাত্র মনে হয় ঘুমালো। আপন আপন রোজায় নবীগণ জীবিত। নবীদের কোনো গুনাহ ছিল নাকি? ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার নামাজ পড়বেন, সুদ খাবেন না, ঘুষ দিবেন না। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ বলেন। আরে দেবেন নাউজুবিল্লাহ। দাড়ি কাটবেন না, ছাড়বেন না, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। গীবত করবেন না, শেকায়েত করবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনা ব্যভিচারের চেয়েও খারাপ। গীবত শেকায়েত করবেন না, হিংসা করবেন না। আগুন যেমন কাঠকে জ্বালায় পুরো সরকার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওইরকম বরবাদ করে দেয়। বাসায় পর্দা করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। সন্তানের বয়স 7 বছর হলে নামাজের তাকিদ দিবেন, 10 বছর হলে পিটাইয়া হলে নামাজ পড়াবেন তো ইনশাআল্লাহ। এই বিষয়গুলো খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন তো, আমিন আসতে বলবেন, বেতন নামাজ 3 রাকাত পড়বেন। এগুলো বলে দিলাম আপনাদেরকে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।